রাখা হয়েছে। খাওয়ার ব্যবস্থা সুচারুভাবে হয় নাই। নবীজি পাশে ঘুমিয়ে আছে, আর নবীজির চাচা ওই কয়েদির মধ্যে গ্রেফতার হয়েছে না হযরতে আব্বাস। তার হাত গুলো জঞ্জির দিয়ে দড়ি দিয়ে এত যত্ন করে বাঁধা হয়েছে যে হযরতে আব্বাস ওই বন্ধন কট করে করে বাঁধা আছে, কাঁদছেন, কল্লাইতে আছেন, কতরাইতে আছেন। নবীজি শুনতে পেয়েছেন ঘরের মধ্যে থেকে নবীজির চোখে আর ঘুম হয় না। একজন সাহাবী বুঝতে পারলেন নবীজির চোখে ঘুম নাই, কারণ নবীজির চাচার হাত বাঁধা আছে, পা বাঁধা আছে মজবুত করে। আস্তে আস্তে গেলেন আর তার বন্ধনটাকে ঢিল করে দিলেন। এবার শব্দ আর আসছে না। নবীজি জিজ্ঞাসা করলেন, ওরে বাবা, হযরতে আব্বাসের বন্ধনটা কে ঢিল করেছ? বলে, হুজুর আপনার ঘুম হয় না বলে ঢিল করেছি। নবীজি বললেন, যাও আরো যে 69টা কয়েদি আছে প্রত্যেকের বন্ধনকে ঢিল করে দাও। তার কারণ মুশরিক তারা সমান, কয়েদি তারা সমান। আমার খানদান বংশ বলে তার বন্ধন ঢিলা করে দিলে আর অপর বংশের বন্ধনটা ওই মতো থাকবে। আল্লাহর কাছে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি দিতে হবে। আল্লাহ রাসূলের কেমন ইনসাফ! তাই আল্লাহ পাক বলছেন, আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান কাকে বলে? ইহসানের মানে হলো সৎ ব্যবহার করা, সৎ কাজ করা। একটা হাদিস শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন 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 শব্দ করে আকাশ থেকে ভূমণ্ডলে আসলেন। নবীজির সামনে দণ্ডবান জানো বেঁধে বসলেন, সাথে সাদা কাপড়। নবীকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন। কয়েকটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, ফাআখবিরনি আনিল ইহসান। ক্বালা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হে নবী, আপনি বলেন যে ইহসান কাকে বলা হয়? নবীজি বললেন, শোনো, ইহসানও কি বলা যাবে? তুমি আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দাগি এইভাবে করবে। মসজিদে যখন তুমি প্রবেশ করবে, মসজিদে ঢুকবে, তখন আল্লাহর ইবাদত এইভাবে করো যে স্বয়ং তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এতটুকু তোমার মনে না হয়, তাহলে তোমাকে ভেবে নিতে হবে যে আমার যে কাজ কর্ম, সেই কর্মটা আল্লাহ আমাকে দেখছে। তাই নবীজি বললেন, হে উম্মতের লোকেরা, সমাজের লোকেরা, তোমরা মসজিদ নির্মাণ করবে, মসজিদ তৈরি করবে। মসজিদে নকশা করিও না, রঙিন করিও না, ফুল ছাপাইও না। মসজিদের ঘড়ি কিনবে, হুঁশিয়ার, তাতে কোনো চিড়িয়া পাখি বিরিজাত না থাকে, সুন্দরতা না থাকে, সাদা আকারের করবে, যেন নামাজের টাইমে তোমাদের চোখগুলো এইদিকে দড়িয়ে না বাড়ায়। যদি দড়িয়ে বাড়ায়, তবে আল্লাহর কাছে তোমার নামাজ কোনোদিন কবুল হবে না। আমরা কেমন মুসলমান, মোদের ঠিক নাই তো ঈমান। আমরা কেমন মুসলমান, মোদের ঠিক নাই তো ঈমান। বেধর্মে দেহাতে মোরা, অধর্মে দেহাতে মোরা হচ্ছি অপমান। আমরা কেমন মুসলমান, মোদের ঠিক নাই তো ঈমান। আমরা কেমন মুসলমান, মোদের ঠিক নাই তো ঈমান। ওরে বয়স মোদের বাড়লা যাত, 40 কিংবা 65। ওরে মোদের বয়স বাড়লা যাত, 40 কিংবা 65। আজরাইল এসে দিবে টান,
আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই তো ঈমান। আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই তো ঈমান। মসজিদ ঘরে যাই না মোরা শুনিল আজান। মসজিদ ঘরে যাই না মোরা শুনিল আজান। আমরা কেমন মুসলমান মোদের ঠিক না তো ঈমান। ওরে ভাই ভাই ঝগড়া করে কথা বলি না জীবন ধরে। এমন ভাই আছে না নাই? কথা বলেন না, এরকম ভাই আলগা লোক সারা গ্রামের লোক দাওয়াত পায়, নিজের ভাইকে দাওয়াত দেয় না, ডাকে না, চালাগুলা নাই। আল্লাহু আকবার। ওরে ভাই ভাই ঝগড়া করে কথা বলে না জীবন ধরে। নিজের মাকে মা বলি না, নিজের মাকে মা বলি না, শাশুড়িকে বলি আম্মা জান। আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই তো ঈমান। আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই তো ঈমান। আমার বন্ধুরা, আমার ভাইরা, ন্যায্য বিচার কেমন? নবীজি বললেন, আর এক শ্রেণীর মরল আছে যারা শরীয়ত বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, নামাজ বুঝে না। তাদের মধ্যে কোনো দিনই শিক্ষা, দিনই তালিম নয়, কিন্তু বাহুবলের কারণে তারা বিচারক সেজে বিচার করি। তুমি জীবনে আশা করিও না তা দ্বারাই ন্যায্য বিচার পেয়ে যাবি। ন্যায্য বিচার হবে। মানুষের বিচারে ভুল হইতে পারে। আপনি বলবেন যে আমি 7 গ্রামের মোড়ল নেতা, আমার জীবনে ভুল হবে না, আমি যেটা করে দেব ওটাই ফাইনাল, আমার ডিসিশন সেটাই হলো নম্বর 1। আর কোন লোকের কথা চলবে না। কোরআন হাদিস আপনি একবার লক্ষ্য করে দেখবেন যে আপনার ফাইনাল করাটাই সঠিক হবে, এটা নয়। নাদের দ্বারা তো বিচার ভুল হয়ে গেছে। কেমন ভুল হয়ে গেছে? হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। দুইজন মহিলার কোলে ছেলে আছে, 6 মাসের দুধ পান করা ছেলে। গরিব শ্রেণীর মহিলা, তারা জঙ্গলে বনে চলে গেছে লকড়ি কাটার জন্য। লকড়ি কেটে এলাকায় বাজারে বিক্রি করবে। তাদের থেকে যতগুলো পয়সা হবে তারা নিজের বাড়ির ভরণ পোষণ করবে, ছেলে মেয়ের খাবার নিয়ে আনবে, কাপড় নিয়ে আসবে। এবার ছেলে দুটাকে এক গাছের তলায়, গাছের পাতার উপরে সইয়া দিয়ে 2টা মহিলা জঙ্গলের মধ্যে লকড়ি কাটতে চলে গেল। হঠাৎ করে জঙ্গল থেকে জঙ্গলের বাঘ, জঙ্গলের পশু এসে একজন ছেলেকে উঠিয়ে নিয়ে গেল, খেয়ে ফেলল। ঘণ্টাখানেক পরে মহিলা 2জন ঘুরে আসে। একটা ছেলে শুয়ে আছে আর একটা ছেলে ওখান থেকে হারিয়ে গেল। আপসের মধ্যে 2জন মহিলা ঝগড়া লেগে গেল। ও বলছে ছেলে আমার, দ্বিতীয় জন বলছে ছেলে আমার, সাক্ষী গাওয়া প্রমাণ করেন নাই কার ছেলে বাঘে খেয়েছে আর কার ছেলে বেঁচে আছে। ঝগড়া হয়ে গেল। ঝগড়া ফয়সালা করবে কে? সারা দেশের মধ্যে সব থেকে বড় বাদশাহ, বিচারক, মোড়ল ছিলেন হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদের কাছে বিচার চলে গেল, দাউদ নবীর কাছে। ভালো করে বুঝেন কথা, নবীর কাছে বিচার গেল। হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2জনের বয়ান শুনলেন। 2জনাই কেঁদে কেঁদে বলছে যে আমার ছেলে, ও বলছে আমার ছেলে। গাওয়ার সাক্ষী প্রমাণ কিছু আছে? বলেন না। তো যে মহিলাটার ছেলে বাঘে নিয়ে পালিয়ে গেছে, ওর কথা বলিবার ক্যাপাসিটিটা খুব ভালো। ওর বয়ান শুনে দাউদ নবীর ছেলেটা ওয়াকি দিয়ে দিলেন। আর যার ছেলে সে কিন্তু পেল না। যার ছেলে জঙ্গলে খেয়েছিল, পশুতে খেয়েছিল, সে ছেলে পেয়ে গেল। যার অরিজিনাল ছেলে, তার কোল থেকে ছেলে হারিয়ে গেল। এবার হযরতে দাউদ নবী আলাইহিস সালামের বিচার শুনে
যে ছেলে পেয়েছে হাসে করছে চলে যাচ্ছে, আর যার আসল ছেলে দ্বিতীয় মহিলাকে দেওয়া হয়েছে ওই মহিলাটা কাঁদছে আর চলে যাচ্ছে। সামনে বসে আছে 10 বছর বয়সের দাউদ নবীর একটা বেটা, যেই নাম ছিল হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সুলাইমান এমন আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন, পৃথিবীতে যত পশু পাখি, হাতি ঘোড়া, গাই গরু, বল ছাগল বকরি আছে সবারই ভাষা বুঝতে পারতেন, ওদের সঙ্গে কথা বলতে বললেন। জিন্নাত কর্তাবি দেওয়া করে দেওয়া হয়েছিল, দেব যত ছিল সমস্ত তাবি দেওয়া করা হয়েছিল। সারা পৃথিবীর যতগুলো জঙ্গলের পশু পাখি সমস্ত দাউদ নবীর ছেলে সুলাইমানের দাবি করা হয়েছিল। পাখি কি বলছে সুলাইমান নবী বুঝতে পারতেন। ওই মহিলাটা কাঁদছে, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। হযরত সুলাইমান ডাকলেন, বা একটু এসো আমার কাছে, তোমার কি ব্যথা বেদনা হয়েছে, তোমার কান্নার কারণ কি? মেয়েটা বলল, তুমি ছোট ছেলে, আমার দুঃখ বুঝতে পারবে না। বলে মারে বাস, বলে জঙ্গলে গিয়েছিলাম লকড়ি কাটতে, ছেলে ওর হারিয়েছে, আমার ছেলে ওকে দিয়েছে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে ঠিক আছে, তোমাদের বিচারা হবে, ডাবল বিচারা হলো, চলো সোলানা দাউদের কাছে। ভালো করে বুঝেন, বড় মডেল হলো ভুল হইতে পারে, এটা ছোট্ট ছেলেও ন্যায্য বিচার করতে পারে। বাবুগুলাকে মনে করে কি ভ্যালু দেবে না? একটা গরিব যদি কোনো জায়গায় বিচারে বসে আর যদি একটা কথা বলে ওঠে, কি জানিস তুই, খানদানি বল নাই তো, এমন করে ধিড়কি দিবে, কোকড়া করে দিবে, কোকড়া করে বসে।